তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু রিজনিং আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ ডাব্লিউবিপির এক্সাম বলো বা যে কোনো তোমাদের এক্সাম বলো, যেখানে সিলেবাসের মধ্যে যদি রিজনিং রয়েছে, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখবে। এবং আমরা কিন্তু ট্রিক্সের মাধ্যমে আলোচনা করি, তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, এতে আপনাদেরই ক্ষতি হবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, এরকম 3টা ত্রিভুজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ওইগুলো আমরা কী করে কী করবো, আমরা কিছু বুঝতে পারছি না। তাহলে আমাদের দেখো, আমাদেরকে যখন এরকম দেওয়া থাকবে, তখন আমরা মাঝেরটার উপরে বেশি ফোকাস করবো। অর্থাৎ মাঝেরটা আমাদের কী করে হচ্ছে, সেটা আমাদেরকে প্রথম লক্ষ্য রাখতে হবে। তাহলে এরকমের ক্ষেত্রে আপনাদেরকে এটাই মনে রাখতে হবে। তাহলে দেখো, আমরা যদি কী করে মাঝেরটাকে নিয়ে আসতে পারি, দেখো আমরা প্রথমে কি ভাববো, প্রথমে আমরা যোগ বিয়োগ এইসব দিয়ে ভাববো, বুঝতে পারছি। তাহলে দেখো 9 3 হয়ে যাচ্ছে 12, আর 12 আর 4 হয়ে যাচ্ছে 16। তাহলে 16 থেকে 18 কিছু করে পাবো? হ্যাঁ, অবশ্যই পাবো। যদি আমরা এই 16টাকে 2 করে ভাগ করে দিই, তাহলে কিন্তু 8 হবে। তাহলে এরকম নিয়মটা এই ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য হচ্ছে? দেখো, 14 9 আর 7 যদি আমরা যোগ করি, তাহলে 14 9 7 16 16 যদি 30 হচ্ছে। তাহলে দেখো, এটাকে যদি আমরা 30কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা 15 পাচ্ছি। আর এক্ষেত্রেও আমরা কি 16 থেকে 2 দিয়ে ভাগ করছি, 8 পাচ্ছি। তাহলে এই নিয়মটা কিন্তু আমাদের চলছে, অর্থাৎ এটাতে অ্যাপ্লাই করা যাচ্ছে এবং এটাতে অ্যাপ্লাই করা যাচ্ছে। তাই এই নিয়মটা আমরা এটাতে অ্যাপ্লাই করব। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরে গেছেন। তাহলে কি, তাহলে এগুলোর আমরা এখন যোগ করব। তো দেখো, এখানে 30 আর এখানে হয়ে যাচ্ছে 38 হচ্ছে। তাহলে এবার 38কে আমরা কী করব, 2 দিয়ে ভাগ করব। কত হবে বন্ধুরা? 19 হবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা এটা বুঝতে পেরে গেছেন। দেখো, এক্ষেত্রেও আমরা কি করব, এক্ষেত্রেও আমাদের সেম একই নিয়ম আমরা অবলম্বন করার চেষ্টা করব। অর্থাৎ এই মাঝেরটা আমরা কী করে করব, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখো, এখানে যদি আমরা কিছু করি, 7 আর 9 যদি 16 যদি যোগ করি, আচ্ছা দেখো আমরা যোগ করছি। আমরা প্রথমে যোগ বিয়োগ দিয়ে দেখার চেষ্টা করব। তো দেখো, এখানে আমরা যদি যোগ করি, তাহলে 6 আর 5 7 6 13 হয়ে যাচ্ছে 13। তাহলে 5 6 73 হচ্ছে মনে হয়। হ্যাঁ, তার এদিকটা যদি আমরা যোগ করি, তাহলে দেখো কত হচ্ছে, 9 10 11 12 12 2 হাতে রয়েছে 1, আচ্ছা 3 হচ্ছে, তাহলে 1। তো দেখো বন্ধুরা, এখানে 41 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করছি, এই দুটোর যোগ করছি এবং এই দুটোর যোগ করছি। এই দুটোর যে যোগ করে যেটা আমরা পেলাম, সেটার থেকে এই দুটোর যোগ করে আমরা সেটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের হচ্ছে। দেখো, এই নিয়মটা আমরা কি এই ক্ষেত্রে আমরা সেটা করতে পারি। দেখো, তার এখানে কত হচ্ছে, 57 হবে। তার থেকে আমাদের কত বিয়োগ হবে, 16 বিয়োগ হবে। 11 সরি 16 না, হবে 16 হবে না, 18 হবে মনে হয়। 11 সাথে যোগ করলে আমাদের 18 হয়। তাহলে দেখো, এখানে 9 হচ্ছে, এটা 3 হবে, এখানে 3 হবে। তাহলে দেখুন 39, সেটা কিন্তু প্রযোজ্য হচ্ছে। অর্থাৎ আমরা এই দুটো যোগ করব, যোগ করার পরে যেটা পাবো, তার থেকে আমরা এই দুটোর যোগ করে যেটা হবে সেটা বাদ দিলেই আমাদের এই মাঝারটা হয়ে যায়। তাহলে সেরকম নিয়ম এখানে আমাদের অবলম্বন হবে, কারণ এইখানে এইটা তো আমরা অ্যাপ্লাই করেছি, এটা তো অ্যাপ্লাই করেছি। তাহলে দেখো, 35 আর 12 যোগ করছি, আমাদের হয়ে যাচ্ছে 5 আর 2 7 আর 3 আর 1 4 7 40। আর এখানে 7 5 12 2 হাতে রয়েছে 1 22, অর্থাৎ আমাদের 5 25 হচ্ছে বন্ধুরা। 3 নম্বর অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। এবারে এটা দেখো, এখানে 89 কী করে হলো, এখানে 17 কী করে হলো, এখানে এই 265 কী করে হলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা, এর মধ্যে 3 2 এই দুটোর কিছু করে এটা করানো হয়েছে। তাহলে যদি আমরা দেখি 3-এর স্কোর যদি করি, তাহলে কত হচ্ছে 9। আর যদি 2-এর স্কোর করি, তাহলে কত হচ্ছে, 4 9 4 13। সেরকম কিছু আমাদের হচ্ছে না, অর্থাৎ আমাদের কিন্তু এখানে 17 করতে হবে। তাহলে যদি 17 করতে হয়, তাহলে আমাদেরকে কী করে করতে হবে, দেখো এখানে 9 যদি করি, আচ্ছা 3-এর স্কোয়ার, তাহলে আমার হয়ে যাচ্ছে 9। আর 2-এর যদি কী করি, তাহলে আমাদের কত হবে, 8 হবে। দেখ 8 7 হচ্ছে 17। জিনিসটা বুঝতে পেরেছ? তাহলে দেখো, আমরা এখানে যেটা যেটা ছোটো সংখ্যা রয়েছে, তার কিন্তু আমরা কী করব, বুঝতে পেরেছেন? তাহলে এখানে দেখো, যদি এরকম সিকোয়েন্সটা এখানে যদি মেনে চলছে, তাহলে কিন্তু আমাদের এটা অবশ্যই হয়ে যাবে। দেখো, এখানে আমরা কিন্তু এই বড়োগুলো করতে যাবোই না, আমরা বড়োগুলো করতেই যাব না। আমরা ছোটো এইটা যদি মিলে যায়, তাহলে আমরা কিন্তু এটা আমরা একেবারে করব। তো দেখো, এখানে আমরা 4-এর কী করব, 4-এর কি আমরা জানি কত হয়ে যায়, 64। এটা আমরা সকলেই জানি। 4 4 16, 16কে আবার 4 দ্বিগুণ করলে 64 হবে। আর 5 5 5-এর স্কোয়ার আমরা জানি,
5-এর স্কোর কত হয় 25 হয়। দেখো যোগ করছি 9 8, দেখো 89 হয়ে যাচ্ছে বন্ধুরা। তাহলে আমাদের আর আমরা বেশি কিছু দেখতেই যাব না। এবং এইখানে আপনাদেরকে আরেকটা ট্রিক্স বলে দেবো যেটা আপনাদের কাজে লাগবে। সেই ট্রিক্সটা কি বন্ধুরা? সেই ট্রিক্সটা খুবই মজাদার, খুবই মজাদার। সেই ট্রিক্সটা হচ্ছে, তোমরা দেখো স্কিপ করবে না একদম। কী ট্রিক্স? সেটা হচ্ছে যে দেখো এখানে আমরা 8-এর কী করবো, তাহলে 8-এর কি আমরা কি করে জানবো কত হবে? তোমরা 8 8 64 জানো, 64কে আবার আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 4 8 32 2, অর্থাৎ এককের অঙ্কটা কত হচ্ছে 2 হচ্ছে। বস আমরা কিন্তু গুণ করবো না এই সংখ্যাটাকে যে সম্পূর্ণ গুণ করতে হবে সেরকম কিছু গুণেই করব না। তাহলে বুঝতে পারছি এখানে 32 2 হয়েছে। এবার 3-এর স্কোর মান কত হবে? 3-এর স্কোর মান কত হবে? 9-এর স্কোর মানে হচ্ছে 81। চলে 81 না বন্ধুরা, এখানে কিন্তু আমাদের গুণ করতে হবে, কারণ আমি বলতে চেয়েছিলাম যে এই যে এককের অঙ্কগুলো রয়েছে এইগুলো দেখো 3 যদি আমার দেখো এখানে 3 3 দুটোতে রয়েছে, তাইলে আমাদেরকে কিন্তু এই গুণটা করতে হবে, এই 64কে 8 দিয়ে গুণ করতে হবে। যদি আমাদের এখানে এই একটা যদি এককের অঙ্ক 3 দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু নিমিষেই বলে দিতে পারতাম যে এটা এই অপশানটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এককের অঙ্কটা আমাদের 3 বেরাচ্ছে। চলো গুণ করতে হবে, আর কী করবে? 4 8 32-এর 2 হাতে রয়েছে 3, হ্যাঁ 6 48 48, 49 51 হচ্ছে। তাহলে কত হচ্ছে দেখো 8 আর 1 9, অর্থাৎ 500 আমাদের হচ্ছে 93। তো 593 রয়েছে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আমি চেয়েছিলাম যে এককের অঙ্কটা বুঝে করব সেরকম। দেখো এটা এরকম দেওয়া আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 18, অর্থাৎ এই রকম যখন থাকবে বক্সের মধ্যে যখন থাকবে তখন আমাদেরকে দেখতে হবে যে 18টা অর্থাৎ সব থেকে বড় সংখ্যাটা সেটা কী করে হচ্ছে। তাহলে দেখো আমরা যদি এখানে করি 4 5 9, 9 2 18, অর্থাৎ এই সবগুলো যদি গুণ করি তাহলে 18 হচ্ছে। দেখুন এখানে এরকম হবে কি 4 2 8 8 5 8 40 হয়ে যাচ্ছে। না, এই সিকোয়েন্সটা আমাদের চলছে না, অর্থাৎ গুণ করে আমাদের হচ্ছে না। তাহলে দেখো আবার অন্য কিছু যদি করি, দেখো 5 আর 4 যদি গুণ করি তাহলে কত হবে? 5 আর 4 গুণ করলে হচ্ছে 20, 20 থেকে 2 বিয়োগ করছি 18, এরকমভাবে যাবে। দেখো 4 2 8, 8 থেকে 5 বিয়োগ করলে আমাদের 3 হবে। এটাও কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে না। তাহলে এবার আমরা কী করবো? দেখো 5 আর 4-এর যদি আমরা যোগ করি 9 হবে, 9কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 18, অর্থাৎ এই দুটো যোগ করব। তাহলে দেখো 4-এর দিয়ে 6, 6কে 5 দিয়ে গুণ করলে 30 হবে। হ্যাঁ এরকম সিস্টেমে চলছে, অর্থাৎ এই প্রথম দুটো যোগ হবে, যোগটাকে আমরা তারপরে দিয়ে গুণ করব। অর্থাৎ 4-এর সাথে কত হয়েছে 11, 11কে আমরা 3 দিয়ে গুণ করব, কত হবে? 33 হবে। তো 7 4 11, 11 3 33, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কত মজাদার অঙ্কটা বন্ধুরা। এবার দেখো 5 নম্বর অঙ্কটা। এখানে আমাদের দেখতে হবে যে মাঝের জিনিসটা কী করে হচ্ছে বা এই জিনিসটা কী করে, এখান কিন্তু আমাদের সম্পূর্ণ আলাদা ভাবতে হবে। তো দেখো কি করে হচ্ছে, দেখো আমরা যদি 93 থেকে যদি আমরা 63 বাদ দিই তা আমাদের হচ্ছে 30, 30 থেকে 27 যদি বাদ দিই তাহলে আমাদের 3 হবে, অর্থাৎ এইখান থেকে এটা বিয়োগ তারপরে এটা বিয়োগ। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখান থেকে এটা বিয়োগ দিলে তাহলে কত হবে? এককের অঙ্ক 2 হচ্ছে 2, আর 7 থেকে 3 বাদ দেবো হচ্ছে 4, 4ই তো, হ্যাঁ। তাহলে 42, 42 থেকে এবার আমরা 38 যদি বাদ দিই 38, অবশ্যই বন্ধুরা এরকম সিকোয়েন্সে চলছে, তাই আমাদের এরকমভাবে করতে হবে। অর্থাৎ এখানে 67 থেকে আমাদের কী করতে হবে? 42 বাদ দিতে হবে। 67 থেকে আমাদের কী করতে হবে? 42 বাদ দিতে হবে। 42 বাদ দিলে এখানে 3 হচ্ছে, 3 হবে না, তা হয়ে যাবে 5, আর এখানে হচ্ছে 2। এই 25 থেকে আমাদের 16 বাদ দেবো, তাহলে কত হবে? 9। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কত সুন্দর সুন্দর অঙ্কগুলো। দেখো এখানে এই 131 কী করে হচ্ছে। তো বন্ধুরা এইগুলোর ক্ষেত্রে আপনার অবশ্যই এই দিকে দেখবে। দেখো কী করছি, দেখো এখানে 2 থেকে 1 আমরা বাদ দিয়েছি, 1 হয়েছে। 6 থেকে 3 বাদ দিয়েছি, 3 হয়েছে। এবার 5 থেকে 4 বাদ দিয়েছি, 1 হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। সেরকমভাবে এখানে 4 থেকে 2 বাদ দিয়েছি, 2 হয়েছে। 6 থেকে 2 বাদ দেবো, 4 হয়েছে। 8 থেকে 0 বাদ দেবো, 8 হয়েছে। আপনারা বুঝতে পেরে গেছেন। তাই এবার 5 থেকে 2 7 থেকে 5 বাদ দেবো, কত হবে? 2 হবে। 9 থেকে 3 বাদ দেবো, কত হবে? 6 হবে। 3 থেকে 1 বাদ দেবো, কত হবে? 2 হবে। তাহলে 262 কোথায় আছে দেখো? অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কত সোজা, কিন্তু এগুলো মনে রাখতে হবে, এই সিস্টেমগুলো এগুলো দিবেই আপনাদের এক্সামে। তো দেখো এখানে 24 কী করে হচ্ছে। তাহলে দেখো আমার 3 আর 3 যদি গুণ করি, 3 3 9, 9 4-এর সাথে কিছু সম্পর্ক চলছে না।
আচ্ছা আচ্ছা, এখানে যদি আমরা 3 আর 3 যদি যোগ করি অর্থাৎ 6 হবে, 6কে যদি 4 দিয়ে গুণ করি 24 হবে। তাহলে সেক্ষেত্রেও আমাদের এই নিয়মটা চলবে। 5 আর 6 যদি যোগ করি আমাদের কত হবে? 11 হবে। 11কে 7 দিয়ে গুণ করলে 77। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কত সোজা দেখো বন্ধুরা। দেখো এরপর দেখো আমরা কি করব। দেখো এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি করতে হবে। তো এক্ষেত্রে আমরা করব, দেখো এই দুটোর গুণ করব। কত হবে? -18 হবে। সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। বুঝতে পারছো? তাহলে সেরকম এখানে 8 দুগুণে 16, -16কে 2 দিয়ে ভাগ করব, দেখো -8 হয়ে যাবে। তাহলে সেরকম 4 7 28, 28কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? -14 হবে। অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো এখানে আবার কি করে হচ্ছে দেখো জিনিসগুলো। দেখো 8 2 16, 16 দুগুণে 32, তার সাথে 1 যোগ করে 33, তার সাথে 1 যোগ করে 34। কারণ এখানে দেখতে পাচ্ছি তোমরা 46 47 রয়েছে, তাহলে এখানে সেরকম হবে 3 3 9 আর 5 9 45 আর 46 আর 47। এবার আপনারা বুঝতে পেরে গেছেন। 4 দুগুণে 8 8 আর 6 8 48, 48 আর 49 আর 50 হবে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো এবার এই 55টা আমাদের কী করে করব। দেখো সবগুলো প্রথম আমার যোগ করে দেবো। 5 পাশে 10, 10 আর 18 আছে। 18 থেকে 55 কোনোভাবেই কিছু করা যাবে না। তাহলে আমরা কী করব, এই দুটো যোগ করছি। দেখো 4 5 9, 9 আর 2 11, এইবার তো হয়ে যাবে। দেখো 11 হয়েছে, 11 থেকে আমরা 5 গুণ করব 55 হবে। অর্থাৎ এই দুটো এই তিনটার যোগ করাকে আমরা এটা দিয়ে গুণ। তাহলে দেখো এখানে আমরা যোগ করব 6 4 10, 6 4 10 আর 4 14, 14কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে দেখো 4 4 24, হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে সেরকম সিকোয়েন্সে চলবে। তাহলে এখানে দেখো কী করবে, 6 আর 9 যোগ করব, কত হবে? 15। 15 থেকে আমরা কি করব, 8কে যোগ করব। 8কে যদি যোগ করি তাহলে কত হবে? 19। 19 হবে তো? না না, 19 হবে কী করে? 15, 15 আছে। 15, 15 6 21 22 23 হচ্ছে, 23 হবে। 23কে আমরা 7 দিয়ে গুণ করব, 3 7 21, অর্থাৎ এককের অঙ্কটা 1 থাকবে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো ওই সিস্টেমটা আমি আপনাদেরকে প্রথমে বলি, যেটা আমরা ব্যর্থ হয়ে গেছিলাম সেটা আমরা এখানে করে দিলাম নিমিষে। তারপরে দেখো এখানে আমার 72 আবার কী করে হচ্ছে। দেখো 3 4 12, 12 দুগুণে 24, 24কে তো আমরা 3 দিয়ে গুণ করে 72 হবে। সেরকমভাবে এটাও 96 হয়েছে। 4 দুগুণে 8, 3 8 24, 24কে 4 দিয়ে গুণ করে 96 হয়েছে। তাহলে দেখো 5 চোখ 30, 3 3 90, 90কে আমরা যদি 6 দিয়ে গুণ করি, অর্থাৎ একক অঙ্কে শূন্য রবে, কারণ প্রত্যেকটা দেখতে পাচ্ছি শূন্যই আছে একক অঙ্কে, তাহলে কিন্তু আমাদের গুণ করতেই হবে। তাহলে 5 চোখ 30, 90, 90কে 6 দিয়ে গুণ 6 9 54, 540, সরি কথা ভুল হয়েছে, 6 9 54, কথা ভুল হচ্ছে মনে হয় বন্ধুরা। 5 চোখ 30, 30, ওহো হো হো না, ঠিক আছে। 5 চোখ 30, 30 আর 3 হচ্ছে 90, 90 ঠিকই আছে। 90, 90কে আমরা 6 9 কত হয়? 54 তো হয়। এখানে বন্ধুরা কোথাও ভুল হচ্ছে আমাদের। দেখো কি সিকোয়েন্সটা চলছে, আমরা প্রথম থেকে আবার দেখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। 4 আর 3 3 4 12, 12 দুগুণে 24, 24কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 4 12 2 হাতে 3 দুগুণে 72, ঠিক হচ্ছে। কারণ 3 4 12, 12 দুগুণে 24, 24কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, কারণ এখানে 4 আছে তার জন্য 4 4 4 16 6 রয়েছে, 4 দুগুণে 8 আর 9, ঠিক আছে। 96 তো ঠিক আছে বন্ধুরা। তাহলে তারপরে দেখো 5 ছক তাহলে 30, 30কে আমরা 3 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে? 90 হবে। 90কে 6, 6 9 54, 54 হচ্ছে বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু আমাদের 54 দেয়া নাই, তাহলে আমরা কি করব বন্ধুরা? তো দেখো সিস্টেমটা কিন্তু আমরা এখানে একটু ভুল করছি মনে হয়, কারণ আমরা এখানে যদি 6 দিয়ে গুণ করছি তাহলে 54 হচ্ছে, যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 5 9 45 হবে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরকমভাবে আপনারা করতে পারো। জাস্ট এটা একটা মজাদার ট্রিক্স আপনাদেরকে বলে দিলাম। দেখো এই অঙ্কটা কী হবে বন্ধুরা, আপনারা অবশ্যই এটার কমেন্ট করে জানাতে পারেন যদি আপনারা এটা করতে পারেন। তো তারপরে দেখো এখানে 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 এটা সোজা রয়েছে একেবারে, এটা আমরা ডিফারেন্সটা দেখব তাইলে করতে পারবো। এখানে এক ডিফারেন্স, এখানে +2, এখানে +3, এখানে +4, এখানে +5 হচ্ছে, এখানে +6 হচ্ছে, এখানে +7 হবে। তাহলে 35 আর 6 হচ্ছে 41, আর কে কত হবে? 42 হবে। অপশান ডি ইজ দ্য এখানে রাইট অ্যান্সার। তো আজকে আমরা এখানে শেষ করছি।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো।